আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত মানব জাতির প্রতি এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের প্রতি যে তিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের নেয়ামতটা দান করেছেন। এর চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ যাদেরকে ঈমান এবং ইসলামের নেয়ামত দান করেছেন এবং তাদেরকে ঈমান এবং তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন, আমৃত্যু ঈমানটাকে তার অন্তরে ধারণ করার, পোষণ করার নির্দেশনা দিয়েছেন, তাহলে প্রত্যেক মোমেন মুসলিমের উচিত হচ্ছে একজন সৎ মানুষ হওয়া, একজন আল্লাহওয়ালা মানুষ হওয়া। তার সমস্ত চিন্তা চেতনা থাকবে তাকওয়া নির্ভর, তার প্রত্যেকটা কাজে থাকবে ঈমানের আলামত এবং চিহ্ন, এবং প্রত্যেকটা পদক্ষেপে সে পুণ্যের দিকে অগ্রসর হবে, পাপ থেকে সে নিজেকে সরিয়ে নেবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে তারবিয়াতের ব্যবস্থা করেছেন। এই জন্য যুগে যুগে তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং প্রত্যেকের সাথে ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো চমৎকার আদর্শভিত্তিক একটা পথ। কিন্তু তারপরেও দেখা যায় যে মানুষের জীবনে এই পুণ্যের পাশাপাশি পাপের একটা ঘন ঘটা তৈরি হয়। অন্যায়, অবিচার, দুর্নীতি, বিচ্যুতি, বিভ্রান্তি এগুলো আমাদেরকে পেয়ে বসে, আমাদের প্রত্যেক ব্যক্তিকে পেয়ে বসে, নর এবং নারীকে পেয়ে বসে, আমাদের সমাজের বিশিষ্ট লোকদেরকে পেয়ে বসে এবং সেখান থেকে সকলে আক্রান্ত হয়। ব্যক্তি আক্রান্ত হয়, পরিবার আক্রান্ত হয়, প্রতিষ্ঠান আক্রান্ত হয়, সমাজ আক্রান্ত হয়, রাষ্ট্র আক্রান্ত হয় এবং বিশ্ব আক্রান্ত হয়। কত গবেষণা আমাদের হচ্ছে, কিন্তু এই পাপ থেকে কি করে আমরা নিজেরা, আমাদের পরিবারগুলো, আমাদের সমাজ, আমাদের ব্যক্তিবর্গ, আমাদের নেতৃবৃন্দ তারা মুক্ত হতে পারে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণার অভাব রয়েছে। আজকের এই আধুনিক সমাজে যেখানে শিক্ষা এবং উন্নয়ন ধাপে ধাপে এগোচ্ছে, লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে, সেখানে তো পাপ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। যে হারে শিক্ষা এবং উন্নয়নের অগ্রগতি, তার চাইতে পাপের অগ্রগতি আরও বেশি, তাই না? এটা আমরা আনফর্চুনেটলি লক্ষ্য করছি আমাদের সমাজে। শুধু আমাদের সমাজে না, তথাকথিত উন্নত সমাজেও সেখানে কিছু নিয়ম কানুন সুন্দরভাবে পরিপালিত হচ্ছে, কিন্তু অন্য দিকগুলো, অশ্লীলতার প্রচার প্রসার, বিভিন্ন নাইট ক্লাব, নোট ক্লাব, দেখেন সেগুলো কি পাপপুরি না? এবং সেগুলোর থেকে দুনিয়ার সকল অন্যায় রাহাজানি বের হচ্ছে না? মদ, নারী, জুয়া, এগুলো হচ্ছে সকল অনিষ্টের মূল, এবং সেগুলো থেকে আজকে পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো সমাজ মুক্ত নেই। আজকে মুসলিম উম্মাকে এবং যারা আমরা মুসলিম তাদেরকে বিশেষভাবে ভাবতে হবে পাপ থেকে আমাদের মুক্তি কিভাবে হতে পারে। তার আগে ভাবতে হবে পাপ আসলে আমাদের মধ্যে কি ঘটিয়েছে, পাপের কারণে আমাদের জীবনে কি ধরনের অধঃপতন নেমেছে, এটা কিন্তু আজকে আমাদের ভাবতে হবে। যদিও পাপের প্রতি মানুষের একটা সহজাত প্রবৃত্তি থাকে, আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যা নিষেধ করা হয় তার প্রতি তার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রত্যেকটা জিনিস যেখানে তিনি নিষেধ করেছেন প্রত্যেকটাই ক্ষতিকর। তিনি সেই খাবারগুলোকে নিষেধ করেছেন যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর, আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোর জন্যই ক্ষতিকর, যে কারণে তিনি সকল মাদকদ্রব্য পর্যন্ত হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস আছে। তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যা ক্ষতিকর, দেখেন এর বাইরে ইসলাম কোনো কিছু হারাম করেনি। চারিত্রিক অধঃপতনের জন্য যা ক্ষতিকর সব কিছু, এই ধরনের প্রত্যেক মুআমালা হারাম করে দেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পথে যা অন্তরায়, সুদ, ঘুষ থেকে আরম্ভ করে যাবতীয় আর্থিক কেলেঙ্কারি এবং করাপশন সব হারাম করে দেওয়া হয়েছে, হয়েছে না? মানুষের
সুন্দর সম্পর্কর ক্ষেত্রে যা ক্ষতিকর সে সব কিছুকে হারাম করে দেয়া হয়েছে। বিবাহের বাইরে নারী পুরুষের সকল ধরনের অবৈধ সম্পর্ককে হারাম করে দেওয়া হয়েছে, অবৈধ মেলামেশাকে হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামের চাইতে বিউটিফুল আর কোনো কিছু আসলে নেই। আমাদের সহজাত যে প্রবৃত্তি সহজাত স্বভাবের কথা বলছি না, দুটো জিনিস মনে রাখবেন, দুটো ভিন্ন জিনিস। একটা হলো সহজাত প্রবৃত্তি আর একটা হলো সহজাত স্বভাব। সহজাত স্বভাবটা হলো ফিতরা, যেটাকে হাদিসের ভাষায় ইসলাম বলা হয়েছে, এবং বলা হয়েছে প্রত্যেক নবজাতক ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর, সহজাত স্বভাবের উপরে। আর সহজাত প্রবৃত্তি যেটা, সেটা হচ্ছে আন-নাফসুল আম্মারা। আমাদের প্রত্যেকের মধ্যে এমন একটা নাফস আছে যেটা শুধু পাপের দিকে আমাদেরকে আকর্ষণ করে, নিয়ে যায়। পাপ নিয়ে কল্পনা করতে, পাপ বাস্তবায়ন করতে, পাপী জীবন যাপন করতে আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। আন-নাফস আল-আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। অতএব দুটো জিনিস, সহজাত প্রবৃত্তি যেটা আমাদেরকে অ্যাভয়েড করার জন্য এবং যেটাকে কন্ট্রোল করার জন্যে আমাদের সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হতে হবে, এবং যে জন্য ইসলাম এতটা আয়োজন করেছে, চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে, যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সঠিক পথ অবলম্বন করতে পারি, এবং সঠিকভাবে নিজেদের পরিবার পরিজনের, নিজেদের সন্তান সন্ততি, সমাজের আর সবার তারবিয়তের ব্যবস্থা করতে পারি। সুতরাং কন্ট্রোল করতে হবে সহজাত প্রবৃত্তিকে, আর গড়ে তুলতে হবে আমাদেরকে সহজাত স্বভাবের উপর নিজেদেরকে। তারবিয়াতটা হবে আলাল ফিতরাহ, আলাল ফিতর আস-সালিমা, একটা বিশুদ্ধ সুন্দর গঠনমূলক ফিতরা, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ফিতরাটাকে ধরে রাখা, এবং সেই ফিতরাটাকে, স্বভাবটাকে বা সহজাত স্বভাবটাকে ধরে রাখার জন্যই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের প্রোগ্রামগুলো দিয়েছেন ওয়াহি, দিয়েছেন মানুষের আল আকল সালিম, একটা বিশুদ্ধ আকল বা ইন্টেলেক্ট, দিয়েছেন মানুষের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা, দিয়েছেন এই সৃষ্টির কত কিছু দেখে যেন মানুষের থেকে শিক্ষা নিতে পারে। এত সব কিছু, যেটাকে আমরা বিচক্ষণতা বলি, আকল, বিচক্ষণতা, যেটাকে ফেরাসাতও বলা হয়, তারপরে ওয়াহির জ্ঞান, এসব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন এই আয়োজনটা করার জন্যে, যেন আমরা আল ফিতরাহ আস-সালিমার উপর নিজেদেরকে গড়ে তুলি, তারবিয়াতটা দেই, এবং যেটাকে আমরা সহজাত প্রবৃত্তি বলছি, আল হাওয়া, আমাদের প্রবৃত্তি, ডিজায়ার, এবং আন-নাফসুল আম্মারার নির্দেশনা, সেটা থেকে নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। সহজাত স্বভাব আমাদেরকে সবসময় ইলম, জ্ঞান, সৌন্দর্য, ভালোর দিকে আমাদেরকে সবসময় আহ্বান করে, আকর্ষণ করে, আর সহজাত প্রবৃত্তি আহ্বান করে পাপের দিকে। এই দুটানার মধ্যে যদি আপনি ইলমটাকে ধারণ না করেন, ইলম যেটা কোরআন সুন্নাহর ইলম আমরা বারবার বলছি, তাহলে আপনার প্রবৃত্তি কিন্তু আপনার স্বভাবের উপর বিজয়ী হবে। মনে রাখবেন, এই যে আমাদের মধ্যে প্রবৃত্তি এবং ফিতরা সালিমার টানাপোড়নটা চলছে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো পড়াশোনা নেই, না আমাদের পাঠ্যপুস্তকে আছে, না আমাদের নিজস্ব ব্যক্তিগত পড়াশোনার মধ্যে আছে। ফলে আমাদের মধ্যে নিজের মধ্যেই যে দ্বন্দ্বটা চলে, সেখান থেকে কিভাবে সফলভাবে বিজয়ীর বেশে আমি বের হয়ে একজন ভালো মানুষ রূপে প্রতিষ্ঠিত হব, এটা অনেকের আর জানা থাকে না। ফলে সে রেগুলার সিস্টেমের মধ্যে পড়ে একজন পাপী বান্দা হয়ে যায়, একজন দুর্নীতিগ্রস্ত মানুষে পরিণত হয়। কারণ এই দুর্নীতি থেকে বের হওয়া, অন্যায় থেকে বের হওয়া, পাপ থেকে বের হওয়ার কোনো পথ হয়তোবা তার কাছে স্পষ্ট নয়, এবং সে এক সময় কি হয়, তার মনের গোলাম হয়ে যায়, তার প্রবৃত্তির গোলাম হয়ে যায়। এবং যখন কোনো ব্যক্তি, যখন কোনো সমাজের বিশিষ্ট মানুষেরা প্রবৃত্তির গোলাম হয়ে যায়, তখন সেই গোলামিত্ব থেকে বের হওয়াটা তার জন্য কঠিন হয়ে যায়। যে কথাটা আমরাও বারবার শুনি, এই উপমহাদেশের মানুষেরা ব্রিটিশের গোলামি করেছে,
অনেক লম্বা সময় ধরে। ফলে তাদের আইন কানুন, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের সামাজিক ব্যবস্থার এই বন্ধন থেকে, এই শৃঙ্খলা থেকে আজও এই উপমহাদেশের মানুষ কিন্তু মুক্ত হতে পারেনি। গোলামের জিঞ্জির অত্যন্ত শক্তিশালী, এ থেকে সহজে বের হওয়া যায় না। এ থেকে বের হওয়ার জন্য আসলে যে শক্তি লাগে, সেই শক্তিটা হতে হবে জ্ঞান নির্ভর। মনে রাখবেন, জ্ঞানের চাইতে শক্তিশালী আল্লাহ তাআলা এই জমিনে আর কোনো কিছুকে সৃষ্টি করেন নাই। যদি সত্যিকার সঠিক জ্ঞানকে ধারণ করা যায়, সেই জাতি, যেই জাতি এই জ্ঞানকে ধারণ করতে পেরেছে, সে আগের যত জঞ্জাল, যত গোলামের জিঞ্জির আছে সবটাকে সে ভাঙতে পারবে।